নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমরা প্রায়ই কিন্তু দেখি আমাদের ওই আশেপাশে এমন কিছু মানুষ থাকে যাদের উপস্থিতিটা না পুরো ঘরটাই একটা গমগমে ভাব কিন্তু তৈরি হয়ে যায়। আবার এমন কিছু মানুষ আছে যারা খুবই শান্ত। কিন্তু একবার কিছু সিদ্ধান্ত নিলে সেখান থেকে তাকে নাড়ানো যায় না। আপনি কখনো নিজেকে বা আপনার কাছের কাউকে দেখে ভেবেছেন যে এই মানুষটা এরকম কেন? বা আমার অমুক বন্ধুটার এত রাগ কেন? অথচ একটু পরেই আবার দেখা যাচ্ছে মনটা আবার জলের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন এমনটি হয়? আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে আমরা যে দিনটিতে যে তিথিটিতে জন্মগ্রহণ করি তার একটি বিশাল ছাপ কিন্তু আমাদের জীবনের মধ্যে আমাদের ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখতে পাওয়া যায়। তো পঞ্জিকার এই যে তিথিগুলি এগুলো কিন্তু শুধুমাত্র এই দিন গণনার জন্য নয়, এদের প্রত্যেকটার পেছনে রয়েছে একটা আলাদা আলাদা কিন্তু রহস্য। অত্যন্ত অদ্ভুত শক্তি কিন্তু এই তিথিগুলির মধ্যে আমরা দেখতে পাই। তাই আজ আমি ভাবলাম আপনাদের সঙ্গে পঞ্জিকার একদম প্রথম তিথি অর্থাৎ প্রতিপদ তিথি নিয়ে একটু আলোচনা করা যাক। আপনি নিজে যদি প্রতিপদ তিথিতে জন্মে থাকেন অথবা আপনার পরিবারে আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি এই তিথির মানুষ হয়ে থাকে, তবে আজকের এই পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চেষ্টা করব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলার যে তিথির পিছনে আসল রহস্যটা কি আছে। চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমরা একটু জানবো যে এই প্রতিপদ তিথি জিনিসটা আসলে কি। সাধারণ ভাষায় বললে ওই চন্দ্র মাস অর্থাৎ চাঁদের মাসে যে প্রথম যে দিনটা, অর্থাৎ শুক্লপক্ষে হতে পারে কৃষ্ণপক্ষে হতে পারে, সেটাই হচ্ছে প্রতিপদ। অর্থাৎ অমাবস্যার পরবর্তী দিন, অর্থাৎ যেদিনকে অমাবস্যার পরে চাঁদের আলো প্রথম ফোটা শুরু হয় সেই দিনটি, কিংবা পূর্ণিমার ঠিক পরবর্তী দিন যেদিনকে প্রথম ক্ষয় শুরু হয়। তাই বৈদিক ধারণায় প্রতিপদ মানেই হলো সূচনা বা আদি। এবার আসবো মূল রহস্য, এই তিথির পেছনে কাজ করে কোন শক্তি। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিপদ তিথির যে অধিপতি দেবতা সে হলেন অগ্নিদেব। আর গ্রহমণ্ডলীর দিক থেকে এই তিথিকে সরাসরি নিয়ন্ত্রণ করেন কে? গ্রহরাজ সূর্য। অগ্নি কেবল একটা ওই প্রাকৃতিক উপাদান নয়, কিন্তু এখানে বৈদিক ধর্মে অগ্নি হলেন ঈশ্বর ও মানুষের যে মধ্যকার যে প্রধান মাধ্যম, যজ্ঞের প্রধান দেবতা কিন্তু অগ্নিকে মনে করা হয়ে থাকে, আমরা তাই জানি। তো প্রতিপদ তিথিতে জন্মানো ব্যক্তিদের মধ্যে এই অগ্নির মূল গুণাবলী, তেজ, পবিত্রতা এবং রূপান্তর এগুলি কিন্তু বিদ্যমান থাকে, তার মধ্যে পরিপুষ্ট রূপে দেখতে পাওয়া যায়। অগ্নি যেমন সমস্ত কাঁচা মালকে, কাঁচা সবজিকে রান্না করার সময় তাকে পুড়িয়ে তাকে কিন্তু একটা রূপ দান করে, সেরকম খাঁটি সোনাকে পুড়িয়ে তার রূপ দান করে, তেমনি তিথির জাতক জাতিকারা জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক না কেন, নিজেদের যোগ্যতায় বিজয়ী হয়ে কিন্তু এরা ফিরে আসেন। সংস্কৃতে প্রতিপদ শব্দের অর্থ হলো পদক্ষেপ বা শুরু করা। যে কোনো কিছু শুরু করাকে প্রতিপদ বলা হয়। তো ব্রহ্মা যেমন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সেরকমই এই তিথিতে ব্রহ্মা ও অগ্নির যৌথ কৃপা কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে প্রতিপদ তিথির জাতকদের মধ্যে নতুন কোনো কিছু চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, উদ্যোগ, যে কোনো উদ্যোগ শুরু করার যে দারুণ সৃজনশীল ক্ষমতা সেটা তৈরি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে মানুষের শরীরের যে জঠরাগ্নি, হজম প্রক্রিয়া, ভেতরের যে ইচ্ছা শক্তি যাকে নিয়ন্ত্রণ করেন, সেই হচ্ছে অগ্নিদেব। তাই প্রতিপদ তিথির মানুষেরা প্রচন্ড উদ্যমী হন। কোনো কাজ শুরু করলে তা কিন্তু একদম শেষ করতে, মানে যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা শান্ত হন না। বৈদিক শাস্ত্রে কিন্তু অগ্নিকে শুধু আগুন বলা হয়নি, অগ্নিকে বলা হয়েছে পাবক, অর্থাৎ যা কিছু অপবিত্র, নেতিবাচক, অশুভ, তাকে পুড়িয়ে শুদ্ধ করে দেওয়ার নামই হচ্ছে শক্তি। আপনি খেয়াল করে দেখবেন আমাদের ঋগ্বেদের প্রথম মন্ত্রটাই কিন্তু অগ্নিদেবকে দিয়ে শুরু, আর পঞ্জিকার প্রথম তিথি প্রতিপদের অধিপতিও কিন্তু তিনি। তাই এই তিথির মানুষদের ভেতরে একটা অলৌকিক পাওয়ার বা নিজেকে ভেঙে গড়বার কিন্তু ক্ষমতা এদের মধ্যে থাকে, বারবার ভাঙে বারবার গড়ে, এই প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা যদি জীবনে একদম শূন্যে নেমেও যায়, অগ্নিদেবের কৃপায় এরা সেখান থেকে আবার নতুন সাম্রাজ্য গড়ে তুলতে পারে। এখন একটু চোখ বন্ধ করে আপনারা যদি ভাবেন যে অগ্নি আর সূর্য এই দুটি শক্তির
মূল কাজটা কি? দেখুন, এক তো হচ্ছে আলো দেওয়া, উত্তাপ দেওয়া, অন্ধকার দূর করা। অগ্নি যেমন সবকিছুকে পুড়িয়ে খাঁটি করে তোলে না, আর সূর্য যেরকম পুরো জগৎকে আলো দিয়ে জাগিয়ে তোলে, ঠিক সেরকমই এই প্রতিপদ তিথিতে যাদের জন্ম হয় তাদের ভেতরেও কিন্তু জন্মগতভাবেই একটা তেজ, একটা অদ্ভুত প্রাণ শক্তি, ইনার এনার্জি থাকে। এরা জন্মাই নেতৃত্ব দেওয়ার জন্য, কাউকে অনুসরণ করার জন্য এরা জন্মায় না। এরা জীবনে হাজারো অন্ধকার প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও ছাই ভস্ম থেকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর কিন্তু ক্ষমতা দেখতে পাওয়া যায়। এদের ভেতরে দমে যাওয়ার মতো কিন্তু ধাতু সৃষ্টিকতা এদের মধ্যে দেয়নি। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব এদের স্বভাব আর এদের ভেতরের যে গুণগুলো নিয়ে। এদের জীবনটাকে যদি আপনি কাছ থেকে দেখেন, তবে প্রধান ৪-৫টি দিক ভীষণভাবে কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন। ভীষণভাবে। প্রথমত যদি বলি, এদেরকে আপনি কখনো ভিড়ের মধ্যে লুকিয়ে থাকতে দেখবেন না। যে কোনো নতুন কাজ শুরু করার দায়িত্ব এরা নিজে থেকে সামনে এসে কাঁধে তুলে নেয়। ধরুন অফিসে একটা কাজের প্রজেক্ট এসেছে, বা পরিবারে কোনো বড় সমস্যার সৃষ্টি হয়েছে, সবাই যখন ভাবছে যে কি করা যায়, প্রতিপদ তিথির মানুষটি তখন এগিয়ে এসে বলবে, ছাড়ো, আমি দেখে নিচ্ছি কি করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের সাহস, সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়, বহু ক্ষেত্রে দেখেছি আমি। দ্বিতীয়ত, গ্রহরাজ সূর্যের প্রভাবে এদের যে আত্মমর্যাদা বোধ, সেটা চূড়ান্ত থাকে। এরা নিজেদের সম্মান নিয়ে কখনোই কিন্তু আপোস করে না। আর একটা মজার বিষয় হলো, এরা সোজাসুজি কথা বলতে ভালোবাসে। মুখে এক, মনে আর এক, এই দ্বিমুখী নীতি এদের মধ্যে কিন্তু একদম পছন্দ নয়। এরা নিজেরাও মিথ্যের আশ্রয় নিতে পারে না, আর কাউকে এদের সামনে মিথ্যে কথা বলতে দেখলে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করলে এরা কিন্তু সহজে তাদের ক্ষমাও করে না, একদম স্ট্রেট কাট বলে দেয়। তৃতীয়ত, যদি দেখা যায় তাহলে দেখবো আমরা যে বাইরে থেকে এদের যতটাই কঠোর মনে হোক না কেন, ভেতরে কিন্তু এরা জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চায়। সুন্দর জামা কাপড় পরা, সুস্বাদু খাবার খাওয়া, নিজের ঘর বা কাজের জায়গাটা একদম পরিপাটি করে সাজিয়ে রাখা, এসব এদের স্বভাবজাত। এরা একটু রাজকীয় বা গুছানো জীবনযাপন করতে ভীষণ ভালোবাসে। এছাড়া যদি দেখি, এরা খুব ডিপ থিঙ্কার বা গভীর চিন্তা ভাবনা করার মানুষ। একটা ঘটনা ঘটার আগেই এরা সেটার যে ভবিষ্যৎ পরিণতি, সেটা অনুমান করতে পারে, আন্দাজ করতে পারে। সাধারণ মানুষের ভেবে ওঠার আগেই এরা সমস্যার সমাধান কিন্তু বের করে ফেলে। তবে এটাও ঠিক যে আলো থাকলে তার পেছনে অন্ধকারও থাকে, ছায়া থাকে। তো পৃথিবীতে তো কোনো কিছুই কোনো মানুষই কিন্তু শতভাগ নিখুঁত হতে পারে না, এটা তো স্বাভাবিক। ঠিক সেরকমই প্রতিপদ তিথির জাতক জাতিকাদেরও কিছু দুর্বল জায়গা আছে, যা নিয়ে তাদের জীবনভর একটু কিন্তু সতর্ক ভীষণ থাকা প্রয়োজন। যেহেতু এদের ওপর ওই অগ্নি উপাদানের সরাসরি প্রভাব রয়েছে, তাই এদের রাগটা হয় কি আগুনের মতো। হুট করে সামান্য বিষয়ে এরা প্রচন্ড রেগে যায়। কথা শোনার আগেই হয়তো তিলকে তাল করে ফেললো। তবে এদের একটা ভালো দিকও আছে, এই রাগ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক যেমন আগুনের শিখা হুট করে জ্বলে ওঠে আবার নিভে যায়, এদের রাগটাও কিন্তু ঝড়ের মতো এসে আবার ঝড়ের মতো শান্ত হয়ে যায়। এরা মনের দিক থেকে, ভেতর দিক থেকে কিন্তু দীর্ঘকাল কোনো হিংসা, বিদ্বেষ, যেটা ক্ষোভ পুষে রাখে না খুব বেশি সময়। যা হবে তাড়াতাড়ি হয়ে যায়। এটা এদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এরা নিজেরা যেরকম খুব মন খোলা আর সৎ প্রকৃতির হয়, এরা মনে করে যে পৃথিবীর বাকি সবাই বুঝি ওদের মতোই সোজাসাপটা। আর এখানেই এরা কিন্তু কি হয়, বারবার ধোঁকা খায়। মিষ্টি কথার ফাঁদে পড়ে এরা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। দেখা যাচ্ছে জীবনের কোনো না কোনো মোড়ে এসে অসৎ বন্ধু বা ভুল মানুষের পরামর্শে এদের কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতি, সামাজিক অপমানের মুখোমুখি হতে হয়। বহু ক্ষেত্রে দেখেছি এরা জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে অন্য মানুষের কোনো সংস্পর্শে এসে কিন্তু সমস্যায় পড়ে যায়। মাঝে মাঝে এদের আত্মসম্মান বোধটা এতটা কড়া হয়ে যায় না, সেটা সাধারণ মানুষের চোখে অহংকার বলে মনে হতে শুরু করে। বহু ক্ষেত্রে দেখেছি যে এরা কিন্তু এদের এর ফলে কি হয়, এদের যে শুভাকাঙ্ক্ষী থাকে, এদের যে কাছের মানুষ থাকে, এরা কিন্তু দূরত্ব বজায় রাখতে শুরু করে দেয়। এদের ভীষণ অহংকারী মনে করে, এদের কথাবার্তার মধ্যে একটু ঝাঁঝালো প্রকৃতির ভাব থাকার জন্য। প্রেমের দিক থেকে প্রতিপদ তিথির মানুষরা অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত সঙ্গী হয়ে থাকে। ভীষণ ভালো হয় এরা। এরা যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে। তবে হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে একটু ডমিনেটিং বা আধিপত্য বিস্তার করতে চায়। এরা আশা করে সঙ্গী যেন এদের সম্মান দেয়, সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেয়। যদি কোনো সঙ্গী এদের এই মানসিক তেজটা বুঝতে পেরে এদের একটু মানিয়ে চলতে পারে, তবে এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয় এবং রাজকীয় প্রকৃতির হয় বলা যেতে পারে। দেখুন, চাকরির ক্ষেত্রে অন্যের অধীনে সাধারণ কেরানি হয়ে কাজ করা এদের মানসিকতার সঙ্গে কিন্তু খুব একটা মেলে না।
ফলে এরা ভীষণ স্বাধীনচেতা। রাজনীতি, প্রশাসনিক কাজ, নিজস্ব ব্যবসা, কন্ট্রাক্টারি, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট, লিডারশিপ রোলে এরা অভাবনীয় উন্নতি করে। ভীষণ উন্নতি করে। আমি বহু ক্ষেত্রে আমি ডেটা রিপোর্ট দেখেছি। প্রতিপদ তিথির মানুষদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো দেখা যায় এবং সৃজনশীল। সৃজনশীল এই কারণেই যে এই তিথিটির সঙ্গে কিন্তু ব্রহ্মার কিন্তু একটা সম্পর্ক আমরা প্রথমেই আলোচনা করলাম। তাই পরিচালনার ক্ষেত্রে এদের নাম কিন্তু ভীষণভাবে ওপরের দিকে থাকে। এদের শরীরে না অগ্নির আধিক্য থাকায় পেটের সমস্যা, অ্যাসিডিটি, লিভারের যত্ন নেওয়া ভীষণ দরকার। এছাড়া বয়স বাড়লে রক্তচাপ, ব্লাড প্রেশার বা চোখের সমস্যায় ভোগার একটা প্রবণতা কিন্তু থেকে যায়। তাই সময় মতো খাওয়া দাওয়া, জলপান অভ্যেস এগুলো কিন্তু প্রয়োজন এদের। তো এই ছিল প্রতিপদ তিথিতে জন্মানো মানুষদের নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। আপনার জীবনের সাথে বা আপনার চেনা কোনো মানুষের সঙ্গে কি কথাগুলো মিলল? আপনার মনের কথাগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব এবং রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের, আপনার পরিবারকে, আপনার অন্যান্য মানুষদেরকে শেয়ার করুন। আর এমন আরো সুন্দর বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।